শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা শিখব পাস্ট টেন্সের উপরে ভয়েস চেঞ্জ। আগের ক্লাসে আমরা দেখেছি যে প্রেজেন্ট টেন্সের উপরে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আজকে সেই নিয়মটা কি কার্যকরী করে আমরা পাস্ট টেন্সের উপরে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ গঠন করা শিখব। এই ভয়েস চেঞ্জ শেখার আগে বলতে চাই যে নিয়মটা আমি আগের ভিডিওতে বলেছিলাম প্রেজেন্ট টেন্সে করানোর সময়, সেক্ষেত্রে একই নিয়ম কিন্তু এখানে ফলো হবে। তাই কিছু শর্ট ট্রিক অ্যাপ্লাই করেই আমরা এই টেন্সগুলো কিন্তু উপরে আমরা ভয়েস চেঞ্জ সহজে শিখতে পারবো। চলো এবার সোজা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। মনে করো প্রথমে একটি বাক্য লিখেছি, হি প্লেড ক্রিকেট। ওকে, হি প্লেড ক্রিকেট, এটি কোন টেন্সে আছে আগে আমরা দেখে নিই। সাবজেক্টের পর একটি ভার্ব আছে, একটি শব্দ আছে, যে শব্দটা ইডি যুক্ত। ইডি বা ডি যুক্ত কোনো শব্দ সাবজেক্টের পর থাকলে সেটি একটি ভার্ব হবে, আমি ধরে নেব, এবং সেটু V2 ফর্ম, ভার্বের V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। এবার দেখো এই যে ভার্বটি আছে এর আগে কিন্তু কোনো ওয়াজ বা ওয়ার নেই বা অ্যামিজার কিছুই নেই, যেহেতু পাস্ট টেন্স ওয়াজ বা ওয়ার নেই বা হ্যাড নেই। তো পাস্ট টেন্সে কি কি নেই? এখানে ওয়াজ নেই, ওয়ার নেই বা হ্যাড নেই। তাহলে এই কটি না থাকা মানে আমি ধরে নিলাম এটি সিম্পল টেন্সে আছে এবং এটি অ্যাক্টিভে আছে। ওকে, অ্যাক্টিভে আছে। এবার আমি এর যখন ভয়েস চেঞ্জ করব, আমি কি করব? এই যে অবজেক্টটা হলো, এই অবজেক্টটাকে আমি সাবজেক্টে এখানে নিলাম, ক্রিকেটটা, ক্রিকেট চলে আসবে। এবার এই হিটাকে কি করব? বাই হিম করে দেবো। ওকে, বাই হিম করলাম। এবার যেই বাই হিম করলাম, আমার এই যে প্লেট শব্দ যেটা ছিল সেটা আমি বসিয়ে দিলাম এখানে, সেটা আমি যা ছিল সেটাই বসালাম। এবার আমাকে কি করতে হবে? আমাকে বি প্লাস ভিথিরি যে রূপটা আমরা শিখেছিলাম ফন্টটা, সেই ভিথিরি, এটা ভিথিরি রূপে আছে পরে বলছি, এর ঠিক আগে আমি কি করবো? একটা বি নিয়ে আসলাম। ওকে, এবার এই যে প্লেট যে শব্দটি হলো, আমরা জানি রেগুলার যে ভার্বগুলো হয়, রেগুলার ভার্বের V2 ফর্মও ডি বা এডি যুক্ত হয় এবং V3 ফর্মও ডি বা এডি যুক্ত হয়। তাই এই রূপটি V3 রূপেই আছে, নতুন করে কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। এবার যে বিভাগটা আমি বসালাম সেই বিভাগটা কি কিসে বলতে হবে? সেই বিভাগটা হয় ওয়াজ কিংবা ওয়ারের মধ্যে যে কোনো একটা হবে। এবার ওয়াজ বা ওয়ারের মধ্যে যদি যে কোনো একটা যদি হয়, তাহলে আমি ক্রিকেট সিঙ্গুলার না প্লুরাল, আমি ক্রিকেট দেখে কিন্তু করবো, অর্থাৎ এখন যে সাবজেক্ট আছে তাকে দেখে করবো ক্রিকেট সিঙ্গুলার প্লুরাল, ক্রিকেট সিঙ্গুলার। তো সেই কারণে আমি এখান থেকে ওয়াজ নেব, ওয়ার নেব না। তো আমি বি জায়গায় কি বসাবো? ওয়াজ বসাবো। ওকে, তাহলে ক্রিকেট ওয়াজ প্লেড বাই হিম। তাহলে বোঝা গেল কিভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। আরেকটি উদাহরণ আমি দিয়েছি এখানে, দেখো দে এট রাইস। ওকে, ইটের পাস্ট ফর্ম এট, ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল, তো পাস্ট ফর্ম এট রাইস। এখানে কিন্তু দেখো একটি ভার্ব আছে, কোনো ওয়াজ আর নেই বা হ্যাভ হ্যাজ হ্যাড কিছুই নেই। তো আমি এটি সিম্পল টেন্সে আছে ধরে নেব। এবার আমি কি করবো? এই রাইসটাকে আমি কোথায় নিয়ে আসবো? ঠিক দে ঘরে, দে যেখানে ছিল সেই ঘরে রাইসটাকে নিয়ে আসতে কি হবে? বড় হাতে শুরু করতে হবে, রাইস। এবার ডেটা চলে যাবে কোথায়? ডেটা চলে আসবে রাইস যেখানে বলেছিল সেখানে, অর্থাৎ আমি এখানে কি করব? বাই দেম করলাম। ওকে, এবার এই যে এট
এই এরটা তোমার এটের ভিতরি ফর্ম করতে হবে। তো এটের ভিতরি ফর্ম কি? এটের ভিতরি ফর্ম কিন্তু ইটেন, EATEN। সুতরাং আমাদের ভিতরি ফর্ম জানতে হবে এক্ষেত্রে। এবার এই যে ইটেন করলাম, এই জায়গায় আমি কি আনবো, একটা বি ভার্ব আনবো, এই যে বি ভার্ব, আর এই ভিতরি ফর্ম আমাদের করা হয়ে গেছে, এটা প্যাসিভ ভয়েসের ভিতরি, এই বি ভার্ব আমি আনলাম। এবার এই বি ভার্বটা কি করব, ওয়াজ বা ওয়্যার। তো এখানে রাইস সিঙ্গুলার প্লুরাল, রাইস সিঙ্গুলার, তাই আমি বির জায়গায় কি করব, এখানে বির জায়গায় আমি এখানে ওয়াজ বসিয়ে দেবো। দেখো ভয়েস চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ প্যাসিভ ভয়েস ফর্ম গঠিত হয়েছে। তো এখান থেকে বুঝতে পারলাম সিম্পল টেন্সের উপরে এইভাবে আমাদের ভয়েস চেঞ্জ করতে হয় বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। এবার আমরা কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপর এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ দেখব। দেখো আমি এখানে দুটি উদাহরণ দিয়েছি যেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কি করে আছে সেটা আমরা একবার দেখে নিই। সাবজেক্টের পর ওয়াজ আছে, সাবজেক্টের পর ওয়্যার আছে, অর্থাৎ ওয়াজ বা ওয়্যার থাকলে সেক্ষেত্রে দুটি হতে পারে, দুটি বিষয় হতে পারে। এক, সেটি প্যাসিভ ভয়েসে করে দেওয়া আছে, বা সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো ওয়াজ বা ওয়্যার থাকা মানে সেখানে আমি কি করব, সেখানে আমি দেখব যে তারপরে যে শব্দটি আছে তার সাথে আইএনজি যুক্ত আছে কিনা। অর্থাৎ এখানে যদি বিন থাকে সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এখানে কন্টিনিউয়াস শুধু বলবো না, সেটা প্যাসিভ বলবো, প্যাসিভের কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম। কিন্তু বিন ছাড়া যদি শুধু একটি শব্দের সাথে আইএনজি থাকে ওয়াজ বা ওয়্যারের পরে বা অ্যামিজারের পরে, তাহলে কিন্তু চোখ বন্ধ করে বুঝতে হবে সেটা কন্টিনিউয়াস টেন্সে আছে। ওয়াজ বা ওয়্যার আছে, তাই ওয়াজ বা ওয়্যারের জন্য লিখবো পাস্ট, এবং পরে যে ভাবটির সাথে আইএনজি আছে তাই এটা কন্টিনিউয়াস, টোটাল মিলে পাস্ট কন্টিনিউয়াস। এই নিয়মটা কি ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতো। কি করব, টিভিটাকে কি করব, সামনে নিয়ে আসবো, ঠিক সিট তলায় আমি টিভি বসাবো, অর্থাৎ সাবজেক্ট চলে যাবে অবজেক্টের জায়গায়, অবজেক্ট চলে আসবে সাবজেক্টে করে, টিভি আসবে। এবার সিটে চলে যাবে কি অবজেক্টের কথা, কি হিসেবে আসবে, বাই হার। ওকে, বাই হার। এবার আমরা কি করব, এই যে ওয়াচিং যে শব্দ ছিল, সে ওয়াচিং যেমন ছিল তেমন আমরা বসাই, যা ছিল সেটাই আমরা বসালাম। এই ওয়াজ যা ছিল তাই বসিয়ে দিলাম, যা ছিল কাট অ্যান্ড পেস্ট করলাম, আমরা যেমন করে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস শিখেছিলাম। এবার এই শব্দটা যেটা বসেছে সাবজেক্টের ঘরে অবজেক্ট থেকে এসে, সে সিঙ্গুলার না প্লুরাল, টিভি একটি টিভি, তো টিভি থাকলে টিভিস থাকতো, টিভি তাহলে সিঙ্গুলার ফর্ম, তাহলে সিঙ্গুলার হলে তারপরে এই ওয়াজটা বলে তাহলে ঠিক হয়েছে, তাহলে এখানে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এই ওয়াজটা একে থেকে বসাইনি, এখানে ওয়াজ ছিল বলে এখানে ওয়াজ বসাইনি, এই ওয়াজটা এর অনুযায়ী বসেছে, এ যখন নিচে এখানে বসেছে এই অনুযায়ী বসেছে, কারণ এখানে দুটো ভাব ছিল, সেই দুটো ভাবই কিন্তু আমাকে বসাতে হবে আগে, তারপরে আমি কিন্তু এই বিটা আনবো, আগের থেকে কিন্তু আমি বিটা আনবো না। এই দুটো ভাবের যে বসালাম সেক্ষেত্রে কোনটা ছিল দুভাগ, এটা ছিল দুভাগ, ওয়াচিং এটা ছিল দুভাগ। এবার এই ওয়াচিং এর পূর্বে কি আসবে, ওই বিটা আসবে। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্যাসিভ ভয়েস করেছিলাম, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, এই ওয়াজের পরে যে ভাবটি ছিল তার সাথে আইএনজি যুক্ত ছিল। এখন ওয়াজের পরে কে আছে, বি, তাহলে বির সাথে কি করব, আমরা আইএনজি করব। ওয়াজের পরে একটি শব্দ বা একটি ভাবের সাথে আইএনজি ছিল, বির পরে ওয়াজের পরে একটি ভাবের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তাহলে এখন আর এর সাথে আইএনজি যুক্ত করার কোনো প্রয়োজন নেই। এটাকে আমরা কি করব, এটাকে আমরা V3 রূপ করব, কারণ আমি প্যাসিভ ভয়েস করছি, প্যাসিভ ভয়েসে কিন্তু এই V3 রূপটা এখানে বসবে, তাই এটা কি হবে, ওয়াজ, ওয়াজের ভিতরি ফর্ম ওয়াজ। আর এই বি কিন্তু এই যে এই বি কিন্তু এখানে বি রূপে কিন্তু আছে, শুধু এর পরে বসেছে বলে আইএনজি যুক্ত হয়েছে। ওকে, একই কিন্তু রূপটা আছে, শুধু বি আছে, শুধু আইএনজি যুক্ত হয়েছে ওয়াজ বা ওয়ার্ডের জন্য। ঠিক তেমনি আমরা সেকেন্ড যেটা নিয়েছি সেটা করি। এ লেটারটা কোথায় আসবে, সামনে আসবে এ লেটার। এবার আমরা কি করব, বাই ইউ করলাম এটা। এবার এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু এখানে আমি প্রথমে বসাচ্ছি, আবার বলছি এটা কিন্তু আমি বসাচ্ছি কাট অ্যান্ড পেস্ট করে, এবং রাইটিং যেটাও ছিল সেটাই কিন্তু আমি এখানে বসাচ্ছি। ওকে, তো এবার আমি কি করব, এবার আমি দেখব যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী প্রথম ভাবটা ঠিকঠাক বসেছে কিনা সেটা দেখে নেব। এ লেটার একটি, তাহলে এখানে ওয়ার্ড বসবে না, একটি হলে তো সিঙ্গুলার ভার্ব বসে, আর সিঙ্গুলার ভার্ব আমরা জানি ভার্বের সাথে এস যুক্ত, অর্থাৎ ওয়াজ বসে। ওকে,
ওয়াজ বসলাম। এবার আমাকে কি আনতে হবে, একটা বি আনতে হবে। তাহলে এই যে মেইন দুভাগ ছিল ঠিক তার আগে কি আনবো, একটা বি আনবো। এবার বি আনলাম। এবার এখানে বি ওয়াজ পরে ওয়ারের পরে আইএনজি ছিল, ঠিক এই নিয়ম অনুসারে এই আইএনজি কার সাথে বসবে, বির সাথে বসবে। তাহলে এখানে কি হলো, বিন। তাহলে এখানে একটি ভাবের পরে একটি ভাবের সাথে কিন্তু আইএনজি ছিল, তাই এখানেও কিন্তু আমি একটি ভাবের সাথে আইএনজি বসালাম, তাই পরের আইএনজি আর প্রয়োজন নেই। এবার এটা কি করব, এবার এটাকে করব যে আমরা এই ওয়াচিং যে শব্দটার সাথে যে আমি ওয়াচ করেছিলাম এখানে আমরা এর প্যাসিভ ভয়েস করে দেব। প্যাসিভ ভয়েস করলে কি হবে, তার ভিতরি ফর্মটা কি হবে, রিটেন, WRITTEN, রিটেন। ওকে, এটি কি হলো, এই ভিত্তিটা হলো প্যাসিভ ভয়েসের ভিত্তি। তাহলে আমরা এখানে শিখতে পারলাম কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করতে হয়। এবার আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। দেখো আমি এখানে পারফেক্ট টেন্সের কিছু উদাহরণ দিয়েছি, পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দিয়েছি। এটা পাস্ট পারফেক্ট টেন্স কি রেখে চিনব, দেখো সাবজেক্টের পর হ্যাড ভিটি, এই ফর্মটা হচ্ছে যে কোনো পাস্ট টেন্সের গঠন। এটা যে পারফেক্ট টেন্স আমি কিন্তু এখানে কনফার্ম হবো দুটি বিষয় নিয়ে। এক, হ্যাড থাকলে সেটি পারফেক্ট হতে পারে বা সেটি কর্তার অধিকার হতে পারে। তো যেহেতু আমাকে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে তাই আমি এটা শিওর হতে পারি যে হ্যাডের পরে এখানে যে শব্দটি একটি শব্দ থাকবে সেই শব্দ সবসময় ডু ভার্বের ভিতরি ফর্ম হবে, অর্থাৎ সেটি ডু ভার্বই হবে। অর্থাৎ হ্যাডের পরে যে সিজ আছে সেটা কিন্তু সবসময় ডু ভার্ব এবং একটি ভিতরি। পারফেক্টে কটি ভাব থাকবে, প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্টে দুটি করে ভাব থাকবে, তাই দুটি করে ভার্ব আছে। ফিউচারে গেলে তিনটে হবে। ওকে, তো আমরা কি করব, আমরা সেই প্রেজেন্ট পারফেক্ট যেমন বলছিলাম ঠিক একই নিয়মে করব। এই এ বার যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটাকে কি করব, সাবজেক্টে করে, তাহলে এ বার দিয়ে শুরু করলাম, এ বার। এবার আমরা কি করব, এই উইটাকে কি করব, উইটাকে বারের জায়গায় কি করব, বাই আস, উইটাকে বসাবো বাই আস। এবার আমরা কি করব, যা ছিল সেটাই আমরা বসাই, মাঝখানে একটু ফাঁকা জায়গা, একটু মাঝখানে ফাঁকা জায়গা রেখেছি। এবার আমার নিয়ম অনুসারে যে যে যেটি ভিতরি হচ্ছে, ভিতরির যে রূপটা হচ্ছে বা যেটি ডু ভার্ব আছে সেই ডু ভার্বের আগে একটা বি বসাতে হবে। তাই বিশেষ ডু ভার্বটা হচ্ছে সিন, তার এর আগে আমি এটা কি বসাবো, বি বসাবো, বি। ওকে, হ্যাডের পরে যে ভাবটা ছিল তার সাথে কি করেছিলাম আমি, এখানে কি করা ছিল, ভিতরি। এটা কিসের ভিতরি, পারফেক্টের ভিতরি, ভয়েস চেঞ্জের ভিতরি কম না, পারফেক্টের ভিতরি। তাহলে এখন হেডের পরে কি আছে, বি, তাহলে এর সাথে কি যুক্ত করব, ইএন যুক্ত করব, ইএন যুক্ত করে ভিতরি হলো, হয়ে গেল বি। দেখো আমি যদি ইএন চেপে রাখি তাহলে কিন্তু বি আসছে, অর্থাৎ এই বিটা কিন্তু এই বি। বোঝা গেল কি করে এখানে বিন হলো, কি করে বিন হলো, বিইআইএনজি, সেটা আমরা আগে শিখেছি। এবারও শিখতে পারলাম কি করে বিন হলো। আমার কিন্তু ভয়েস চেঞ্জ করা হয়ে গেছে। হ্যাড থাকলে কিন্তু তারপর সবসময় ভিতরি ফর্ম থাকে, নতুন করে কিছু ভাবার দরকার নেই। আর সিনটা কিন্তু ভিতরি রূপ, এই ভিতরি রূপটা কিন্তু প্যাসিভ ভয়েসের ভিতরি রূপ। এখন এই যে সিনটা বলেছে সেই কিন্তু বিনের পরে বসেছে। ওকে, এই বি ভার্বের পরে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত না হয় তাহলে সেই ভাবটা প্যাসিভ ভয়েসে হয়, এটা কিন্তু আমরা জানি। অর্থাৎ বি ভাব থাকলে দুটি ভাব, বি প্লাস ভার্বের সাথে হয় আইএনজি বা বি প্লাস ভিটি, এই রূপ ছাড়া বিভাগ তারপরে আমরা ভাবলে বুঝতে পারি। এখন যেটা ভার্বের সাথে আইএনজি হবে সেটা সবসময় কন্টিনিউয়াস হবে, আর বির সাথে যেটা ভিটিভেশ হবে সেটা সবসময় প্যাসিভ ভয়েস হবে, এই নিয়মটা আমরা মনে রাখবো। ওকে, তাহলে পরেরটা বলি, পরেরটা কি বলবো, সাম মেন আমরা বাক্যের শুরু আনলাম, তারপরে বাই ইউ করলাম, তারপরে কি করলাম, নোটিশ ছিল, নোটিশটাকে বসালাম এবং হ্যাডটাকেও বসালাম। দেখো হ্যাডের প্লুরাল ফর্ম কিছু হয় না, হ্যাড সবার সাথে বসতে পারে। তুমি এখানে সাম মেন আছে বলে এখানে ওয়াজ আর কিছু আনবো না, কিন্তু যা ভার্ব আমার দেওয়া আছে তার বাইরে কিন্তু আমি কোনো ভার্ব আনবো না। ওকে, যে দুটো ভার্ব দেওয়া থাকবে বা তিনটে থাকবে সেই ভার্বগুলো বসানোর পর তারপর আমরা শুধু বিটা আনবো। অনেকে কিন্তু এখানে কি করো, এখানে হ্যাডের জায়গায় কিন্তু এখানে ওয়াজ বার নিয়ে আসো, এটা কিন্তু একদম করা যাবে না। ওয়াজ বা ওয়ার যদি বাক্যে পূর্ব থেকে থাকে তবেই আনবো, না হলে আনবো না। আর যদি আনতেই হয় সেটা কিন্তু ভয়েস চেঞ্জ করার জন্য, অন্য ক্ষেত্রে কিন্তু নয়, এটা কিন্তু মাথায় ঢোকাতে হবে। এই ভয়েস আর গানটা কিন্তু ভুল আনবে না। তাহলে এই বিটাকে কি করবো, বিটা আমি এখানে বসালাম, বিটা আমি একবারে বিন করলাম, তাই না, হ্যাডের পরে বিন, বিটা বিন ডুবে আসবে ভিতরি রং, এবং তারপরে নোটিস বাই ইউ। পরে যেটা আছে সেটা কি করবো, ফুটবল
এবার বাই মি করলাম। এবার এই যে হ্যাড ছিল হ্যাডটা বসালাম, প্লেট ছিল প্লেটটাও বসালাম। তো এখানে ঠিক একই নিয়ম হবে। আমি এখানে কি করব, এখানে শুধু এই বি ভাগটাকে নিয়ে আসবো, এখানে বসালাম, হ্যাডের পরে বসে বলে এ ভিথি লুপ চলে আসলো, বিন হলো, এবং এটা প্যাসিভ ভয়েসের ভিতরি, এটা পারফেক্ট ভিতরি। দেখো আমার ভয়েসটা হয়ে গেছে। এই করে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা পাস্ট টেন্সের উপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারছি। ওকে, তো আমরা এখানে পাস্ট টেন্সের উপর টোটাল ভয়েস চেঞ্জটা শিখতে পারলাম। যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াসে যেহেতু ভয়েস চেঞ্জ হয় না, তাই পাস্টের পারফেক্ট পর্যন্ত হয়েছে, প্রেজেন্টেরও পারফেক্ট পর্যন্ত হয়েছে, ফিউচারে পারফেক্ট পর্যন্ত হবে। এর পরের ভিডিওতে বা পরের ক্লাসে আমরা ফিউচার টেন্সের উপর আমরা টোটাল যে ভয়েস চেঞ্জ কীভাবে হয় সেটা আমরা শিখতে পারবো।